বিরতির আগে বলছিলেন যে আপনি যখন সেনা সদর দপ্তরে ছিলেন তখন যখন চলে আসেন সকাল 10:30টার দিকে 5 আগস্ট 2024, তখন সেনাপ্রধান বলছিলেন আপনাকে যে ভারতীয় সেনাপ্রধান ফোন করবে, আপনাকে থাকতেও বলেছিলেন, আপনি থাকেননি, চলে এসেছেন। আমি একটু দেখি সেটা কি অবস্থা। ঠিক 10:30 আমাকে ভারতীয় সেনাপ্রধান টেলিফোন করবেন, তখন বাজে আমার মনে হয় 10টা 25। আমি ঘড়িটা থেকে বললাম তাহলে তো আমার চলে যেতে হয়। উনি বললেন না, আপনি বসেন, আপনি শুনেন। জি, আপনি কিন্তু থাকেননি আমি যতদূর জানি, এবং আপনি চলে এসেছেন। আমার যে প্রশ্ন আপনার কাছে এটার প্রেক্ষিতে, যে ওই মুহূর্তে ভারতীয় সেনাপ্রধানের ফোনের কি মিনিং থাকে, এটাই আমি প্রথম জানতে চাই আপনার কাছে। আপনি তো শোনেননি কি কথা, কিন্তু আপনি তো একজন সামরিক বাহিনীর একজন অফিসার, এবং আপনি ওই সময় ভারতীয় সেনাপ্রধানের ফোনের কি মিনিং থাকতে পারে? এটা আমার কাছে কিন্তু কোয়াইট ক্লিয়ার ছিল তখন, যে একটা আলোচনা হচ্ছে, যে আলোচনার মধ্যে এই বর্তমান পরিস্থিতিটাকে কিভাবে সামাল দেওয়া যায়, এই বিষয়ে যে একটা আলোচনা হচ্ছে, এর ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। এবং ওই লেভেলে যখন ডিসকাশন হয়, তো ডেফিনেটলি এটা পলিসিগত এবং এক্সিকিউটিভ ডিসিশন হবে, এমনি আলাপচারিতা নয়। এবং আমি পরবর্তীতে যখন আমার একটা ইনফরমেশন ছিল, যেটা আমি পরে জানতে পেরেছি, এবং যখন আমি মিলিয়ে দেখলাম যে 10:30টায় সেনাপ্রধানের, ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলার পরেই কিন্তু 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন। তার মানে তখনই ডিসিশনটা ফাইনাল হয়ে গেল যে ওনাকে পাঠিয়ে দিতে হবে। এবং দ্যাট কোঅর্ডিনেশন মনে হয় ওখানেই, আমি আন্দাজ করে বলছি, হয়তো আমি ভুলও হতে পারে, আমার ধারণা সেখানেই ডিসিশন নেওয়া হয়েছে। এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা জানি 11টা মিনিটে 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছেন, এবং তখন ওনারাই অনুরোধ করেছেন যে আপনাকে যেতে হবে, ইউ হ্যাভ 40 মিনিটস ইন হ্যান্ড। তারপরে কি কথা হয়েছে আমরা এটা অনেক কথা শুনেছি। এবং আমরা পরবর্তীতে যখন আমরা রিসেন্টলি ইন্ডিয়ান ফরেন মিনিস্টার যখন তাদের পার্লামেন্টে বলল, দ্য রিকোয়েস্ট ওয়েন্ট ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট, যে শেখ হাসিনা শি ওয়ান্টস টু হ্যাভ আ সেফ রিফিউজ ইন ইন্ডিয়া। তো এই দুটো যেন আমরা একসাথে করি, তখন বুঝতে পারি যে একটা, তারা ভারত কিন্তু আমাদের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন এবং ঘটনা প্রবাহ দেখছিলেন, এবং যখন তারা বুঝতে পারলেন যে ইট ইজ নো মোর পসিবল টু সাস্টেন দি গভর্নমেন্ট অফ শেখ হাসিনা, তখনই কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে ওনাকে নিরাপদে এখানে পাঠিয়ে দেওয়া হোক। এবং যেহেতু এখন যেটা বুঝতে পারছি, আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রীর কিন্তু ইচ্ছা ছিল এ সেফ এক্সিট। এবং আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখেন, এই ঘটনার 2-3 দিন আগে আমরা দেখেছি ওনার পরিবার এবং নিকটাত্মীয় সবাই কিন্তু একে একে চলে গেছে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ইন্ডিকেশন দ্যাট টাইম ওয়াজ কামিং টু অ্যান এন্ড। তো এখানে আমরা একটা জিনিস ভুলে যাই, যেটা আমরা অনেকে পর্যবেক্ষণ করি না, লক্ষ্য করি না, সেটা হচ্ছে পৃথিবীতে যেখানেই একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এটা প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স দিয়ে কন্ট্রোল করেছে, ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল করা সম্ভব হয়েছে। যখনই মিলিটারিকে নামা হয়েছে, তখনই কিন্তু থিংস গো আউট অফ হ্যান্ড। কেননা সামরিক বাহিনীর ট্রেনিং এবং তাদের অস্তিত্ব এবং তার যে সব কিছু, তাদের ভালোবাসা, দেশের প্রতি তাদের নিয়োগ এবং ত্যাগ, সব কিছু কিন্তু ডিপেন্ড করে জনগণের ভালোবাসা এবং আস্থার উপরেই। তো তখন সেই জনগণকে যখন বলা হবে তাকে গুলি করে মারো, সেনাবাহিনী, সব দেশের সেনাবাহিনী এটাতে কিন্তু হেজিটেট করবে। একটা বিষয় আপনার কথা যদি আমি রিড করতে পারি, তাহলে যেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া, এটা পুরো প্ল্যান্ড জিনিস, মানে এটা হঠাৎ করে কোনো বিষয় না। ডেফিনেটলি নট, কারণ এটা শুধু তো খালি একটা ফ্লাইট, তারপর আপনি দেখেন, চিন্তা করেন, ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে চাওয়া, তারপরে কোথায় নামবে, কোথায় রিফিল করবে, সব ঠিকঠাক হয়েছে, এবং পাইলট কারা যাবে, সব কিছু তো বাংলাদেশি পাইলটরাই তো গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশি পাইলটরাই গিয়েছে, কিন্তু এটা তো একজন ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট, ক্রস বর্ডার, এগুলো তো আপনার ফট করে আপনি প্লেন নিয়ে আপনি গেলে যেতে পারবেন না আপনি, একটা তাও আবার মিলিটারি এয়ারক্রাফট। তো ওখান থেকে ক্লিয়ারেন্স ইজ আ মাস্ট, কোথায় নামবে, কখন ভাবে, কোন রুটে আসবে, এগুলো সব কিন্তু প্ল্যান্ড এবং ক্লিয়ার হওয়া থাকে। তাহলে কি এটা সেফ এক্সিট শেখ হাসিনা? এটা ডেফিনেটলি একটা সেফ এক্সিট। সেফ এক্সিট। উনি যখন যদি থেকে যেতেন, তাহলে ওনারা যখন 3 বাহিনী প্রধান গেলেন, বলতেন না 40 মিনিট আপনার সময় আছে। সেই 40 মিনিটের ক্যালকুলেশন মোরলেস ওটা ডিপেন্ড করেছে যে জনগণ চারপাশ থেকে
কিভাবে গণভবনের দিকে অগ্রসর হচ্ছে তো সেই টাইম এন্ড স্পেসের সেনাবাহিনীর এই তাকে সেফ এক্সিটটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আমি বলবো ওই মুহূর্তে রক্তপাত, দেশের একটা রক্তপাত হোক, সেটা কোনো সেনাপ্রধান, কোনো বাহিনী প্রধান কিন্তু চাবে না। যদি সেফ এক্সিট না হতো, আশা করি সবাই অনুধাবন করবেন যে আরও অনেক কিন্তু রক্তপাত হতো। আপনারা যদি খেয়াল করেন, তদানীন্তন এলজিআরডি মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, যেদিন আওয়ামী লীগের পতন হবে সেদিন লক্ষ লক্ষ লোকের রক্তপাত হবে। সেটা তো হয় নাই। এই না হওয়ার কিন্তু আমি মনে করি একটা মূল কারণ যে টাইমলি শেখ হাসিনাকে দেশ থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল।